আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। আপনারা দেখছেন বিহারে কি হচ্ছে, 4 লক্ষ বাড়িতে 100 জন করে ভোটার, বুঝতে পারছেন, যারা বুথ এজেন্টরা রয়েছেন, যারা বুথ কর্মীরা রয়েছেন। আর কিছু বাড়িতে নাকি 500 জন 600 জন ভোটারও আছে। কিছু কিছু মানুষের 100-র উপরে বয়স, মানে 2002 থেকে নাকি তাদের নাম নেই, তাদের নাম নতুন উঠেছে। কি দরকার ভোট করার? এইভাবে যদি ভোট করতেই হয়, এটা কিসের গণতন্ত্র আমি জানতে চাই, এটা কিসের ভোটাধিকার প্রয়োগ করা আমি জানতে চাই। বাংলায় এইসব নাটক আমরা করতে দেব না। এখানে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা রয়েছে। একটা বৈধ ভোটারের নাম এখানে যদি বাদ যায়, এখানে তাদের বাড়ি ঘেরাও হবে। এই বার্তা আমি এই মঞ্চ থেকে দিয়ে যেতে চাই। তারা বাংলাকে কিভাবে অপমান করছে আপনারা দেখেছেন সবাই। সম্প্রতিকালে একটু আগে একজন সাংবাদিক আমার কাছে এসেছিল, কি বললো শুনলে? বিজেপি নেতাদের, কেন্দ্রীয় নেতাদের বাড়ি দখল করবে, মানে বাড়ি ঘেরাও করবে। হ্যাঁ, ঠিক শুনেছো, ঠিক বললো, ঠিক শুনেছো, আমিও তোমাকে সেটাই বললাম। বলছে বাড়ি ঘেরাও করবে যদি একটা বৈধ ভোটারের নাম বাদ গেছে। আচ্ছা, বাদ যাবে কেন? এটাও তো কথা। বাদ যাবেও কেন বা বাদ দেবেই বা কেন? এটা তো শুদ্ধিকরণ চলছে। ভুয়ো তালিকা যাদের আছে তাদের নাম বাদ যাবে, বৈধ ভোটারদের নাম বাদটা যাবে কেন? একটা বারও তো কোনো জায়গায় দেখলাম না কোনো বিজেপি সরকার থেকে বললো যে বাদ যাবে, বৈধদের নাম বাদ যাবে। বলেনি তো। কেউ কি শুনেছো? তোমরা কি শুনেছো বলতে? আমি কিন্তু শুনিনি। বলেছে যারা রোহিঙ্গা আছে, যারা বিনা ডকুমেন্টসে থাকছে, ফেক ভোট দিচ্ছে, তারা যাবে। তো যাক না, তারা যাক না। সত্যিতে যাওয়া দরকার তাদেরকে যাওয়া দরকার। কারণ আমাদের অভিষেক দাদা বলে দিয়েছেন তো, এসআইআর হওয়ার পরেও একটা হলেও আসন বাড়াবো। তাহলে চিন্তা কিসের সাপোর্ট? তার মানে তো ওনারা সাচ্চা ভোটে জিতছেন, আপনারা সাচ্চা ভোটে জিতছেন, তাই না? তাহলে আবার টেনশন কিসে? হবে কেন? এইটা মনে কেন হচ্ছে? এত ভয় কি লাগছে আপনাদের? অভিষেক দাদা তো বলেও দিয়েছে, মমতা ব্যানার্জি যতক্ষণ আছে ভয় কিসের, ভয় পাবেন না, বলে দিয়েছে তো। আপনাদের যুব নেতা বলে দিয়েছে, আমাদের যুব নেতা বলে দিয়েছে, আমাদের যুব নেতা বলে দিয়েছে। এত ভয় কিসের পাচ্ছেন তারপরে আপনারা? আমি তো বুঝে পাচ্ছি না কেন ভয় পাচ্ছেন। আচ্ছা, তোমরা কি বলতে পারো কেন ভয় পাচ্ছেন? বিহারের তুলনা দিলে নানা রকম জায়গায়, এটা শুধু বিহারের ঘটনা নয় কিন্তু, হ্যাঁ আছে, এটা আমাদের পশ্চিমবঙ্গেও আছে। একটা বাড়িতে 40 জন 50 জন করে ভোটার আছে, আমরা জানতে পারছি না, তাই জন্যই হয়তো। এই তো এসআইআরটা হবে, জানা যাবে তো নাকি? আর না থাকলে তো খুবই ভালো, দেখা যাক না, করতে দিন না, হতে দিন না। অবশ্য আটকানোর আর ক্ষমতা নেই, পেরিয়ে গেছে সেই সময়সীমা। স্যাংশন তো হয়ে গেছে, 4 তারিখ দিয়ে ফর্ম বেরিয়ে যাচ্ছে, কিছু করার তো নেই আর। তো হতে দিন না, দেখুন না কি হয়। কেন ফালতু আগে থেকে বলছেন? আমার তো পার্সোনাল মনে হয় কি দরকার ফালতু বলে নিজে খারাপ হচ্ছেন। ওয়েট করে যান, আমাদের অভিষেক দাদাকে দেখুন, বলে দিয়েছে টেনশন করবেন না। মানে উনি নিট অ্যান্ড ক্লিয়ার আছে, তাই না? নিট অ্যান্ড ক্লিয়ার আছে। আমাদের মাননীয়াকে বক্তব্য দিতে দেখছেন এই ব্যাপারে কোথাও? আর উনি ক্লিয়ার আছে, আমরা অন্যায় করিনি। ওনার মতামত এটা আমি আগে দিয়ে বলে দিলাম, কিন্তু বন্ধুরা শুনছো তোমরা, আমার মতামত নেই কিন্তু, ওনার এটা মতামত হয়তো মমতা ব্যানার্জির, তাই জন্যই আসছেন না, তাই না? কিন্তু সায়ন্তিকা, তোমার দিদি, তোমার কেন অসুবিধা হচ্ছে? তুমি তো ভয় পাওয়ার কিছু হয়নি, তোমার তো কিছু হয়নি। টেনশন করো না, আমি বলছি টেনশন করো না, যা হয় ভালোর জন্য হয়। ওই যে কথা আছে না, যা হয় ভালো जो होता है अच्छे के लिए होता है, আচ্ছাই হবে। চিন্তা করো না, আচ্ছা হবে, ঠিক আছে? আচ্ছার অপেক্ষায় আমরা বসে আছি, আচ্ছে দিনের অপেক্ষায় নয়, আচ্ছার অপেক্ষা। আবার আচ্ছে দিন বলবে ওই দেখো দেখেছো কাজ সাপোর্টার, ওই রকম নয়, আচ্ছার অপেক্ষায় বসে আছি, ভালোর অপেক্ষায়। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা দেখে একটা লাইক করে দাও, আর হ্যাঁ, নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটাও বাজিয়ে দাও। তোমাদের কমেন্টে মতামতটা জানাও, তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।